বল না কি হয়েছে তোর, কেন এরকম ছটফট করছিস? তুই আমাকে তো বলতে পারিস, আমি তো তোর মিমি, বল না। কারণ আমার কিছুই ভালো লাগছে না মিমি। যে দিনটা আমার লাইফে খুব ইম্পর্টেন্ট দিন, খুশির দিন, ওয়ান অফ দ্য বেস্ট ডে অফ মাই লাইফ হওয়া উচিত, সেই দিনে আমার একটা সেকেন্ডও ভালো কাটছে না। আচ্ছা, বিয়েটা এত তাড়াতাড়ি হওয়াটা কি খুব দরকার ছিল? প্রমিত আঙ্কেলের সুস্থ হওয়ার জন্য একটু ওয়েট করে যেতাম, অ্যাটলিস্ট একটা দুটো দিন। দেখছো তো বাবা নেই, এদিকে বিগ গ্র্যান্ডপা, বিগ গ্র্যান্ডমা, বনি, মিমি কেউ নেই। আর গঙ্গা ও নেই, তাই তো? কি করছেন বলুন তো আপনি? মিস্টার সিংহ রায়, কি করছেন আপনি? আমার তো মনে হচ্ছে প্রমিতার লকআপে টিকিট কাটার আগে আপনি আমাদের ওপরে যাওয়ার টিকিটের ব্যবস্থা করে দেবেন। কেন? আগে যখন চালাচ্ছিলাম তখন তো আপনার মনে ছিল আমি গরু গাড়ি চালাচ্ছি, আজকে যখন গাড়ির মতো গাড়ি চালাচ্ছি তখন অসুবিধা হচ্ছে কেন? যতই ভাবি না কেন ওনার সাথে একটু ভালোভাবে কথা বলবো, কিন্তু না, উনি ঠিক ওনার রুড, অসভ্য, বদমেজাজি সাইডটা এমনভাবে দেখাবেন যে ওনার সাথে আর কথা বলতে ইচ্ছা করবে না। সে আপনি যাই ভাবুন, আমি অসভ্য, বদমেজাজি, অহংকারী, যা খুশি তাই ভাবুন, কিন্তু যতক্ষণ না আমাদের এই কাজটা মিটছে ততক্ষণ আপনাকে আমার সাথেই থাকতে হবে, নো অপশন। যাক বাবা, উনি কি করে বুঝলেন আমি কি ভাবছি? এদিকে দেখি, আমরাও চাইনি আমার পুচকের বিয়ে এইভাবে হোক, এত তাড়াহুড়োর মধ্যে বাড়ির অর্ধেক লোককে ছাড়া। সত্যি চাইনি, বিশ্বাস কর। আমারও এটাই মনে হচ্ছে যে কিছু একটা ঠিক নেই, মানে বেশি তাড়াহুড়ো করে ফেলছি আমরা। কি করবো বলো, সিচুয়েশনটাই তো এরকম। বড় মামি কথা দিয়ে ফেলেছে, আমাদের হাতে তো আর কোনো অপশন নেই। আর তাছাড়া সব কিছু সেট হয়ে গেছে, এখন বিয়ের অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। এখন তো আমরা এটা ক্যান্সেল করতে পারবো না, তাই আমাদেরকে বিয়েটা করতেই হবে আজকে, তাই না? ও মা, আন্টি আপনি দূরে দাঁড়িয়ে কেন? এদিকে আসুন, দেখুন ত্রিধাকে কেমন লাগছে। সবাই বলে মার নজর নাকি সব থেকে বেশি লাগে, তাই দূর থেকে দু চোখ ভরে নিজের মেয়েকে দেখছিলাম। বিশ্বাসই হচ্ছে না, প্রত্যেকটা বাবা মা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে, আর আজ সেই দিনটা এসে গেছে। আমার ছোট্ট ত্রিধা মা বিয়ে করে এবার থেকে শ্বশুর বাড়িতে থাকবে। আমি আসছি। ওকে গঙ্গার সাথে একবার কথা বলতেই হবে, জানতে হবে উনি কোথায়, এখনো বাড়ি ফিরছে না কেন। গঙ্গার দাদুকে একবার ফোন করবো, উনি হয়তো বলতে পারবে গঙ্গা কোথায়। একবার ফোন করি, হয়তো ওনার কাছেই আছে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ পুরোহিত দাদু, আমি আয়ুষ বলছি সিংহরায় বাড়ি থেকে। হ্যাঁ বলছি, গঙ্গা কি আপনার কাছে? আসলে অনেকক্ষণ ধরে খুঁজছি, ফোনে পাচ্ছি না, তাই। আসেনি, মানে কথা হয়নি আপনার সাথে? গঙ্গা কোথায় জানতে না পারলেও ওনাকে এখন কিছু বলতে পারবো না। কাল রাত থেকে গঙ্গা ফেরেনি শুনলে খুব টেনশন করবেন। না 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 না, কোনো সমস্যা নেই। আমি একটা কাজ করছি, আমি ঠাম্মিকে জিজ্ঞেস করে নিচ্ছি কোথায় আছে, হয়তো এখানেই কোথায় আছে। আসলে একটা কাজের জন্যই ফোন করছিলাম। ঠিক আছে, আপনি ভালো থাকবেন, রাখছি। হ্যাঁ, দাদুর কাছেও নেই, তাহলে গঙ্গা কোথায়? শুধু একটাই কষ্ট জানো তো, প্রমিত কিছু দেখতে পাচ্ছে না, হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। প্লিজ মম, আজকের দিনে কান্নাকাটি করে এভাবে মুডটা অফ করে দিও না তো। দেখো এখানে সবাই কত খুশি, কত হ্যাপি। তুমি যদি এখন এভাবে কান্নাকাটি করো তাহলে তো সবার মুডটা স্পয়েল হয়ে যাবে। ত্রিধা, উনি কারোর মুড খারাপ করছেন না। আন্টি যার কথা বলছেন তিনি তো তোমার বাবা, আর আজকের দিনে ওনাকে মিস করাটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, বাবাকে আমিও অনেক মিস করছি,
কিন্তু আমরা এভাবে দুঃখ পেলে তো বাবা ঠিক হয়ে যাবে না, তাই না? বরং বিয়েটা হয়ে গেলে আমি আর আয়ুষ যখন একসাথে বাবার সামনে গিয়ে দাঁড়াবো তখন বাবা অনেকটা হ্যাপি হয়ে যাবে। দেখো উফ, মায়ের এই সব কথা এত কান্নাকাটি করার স্বভাবটা না আমি আর নিতে পারছি না। মা তো বুঝতেই পারছে না বাবা কেন এত ফোর্স করলো বিয়েটার জন্য। তবে মা না বুঝুক, আমি তো জানি আজ চোখের জল ফেলার নয়, শুধুই আনন্দ করার দিন। কারণ আজ থেকেই পুরো বাজিটা ঘুরে যাবে আমাদের ফরে। কার কথা ভাবছিস? কার কথা ভাবছিস? ছড়িয়ে রেখে এই শোন, তুই রেডি হসনি কেন এখন? কটা বাজেছে? আরে তোর জন্য কি আমরা বকা খাবো ওদের কাছে? ছেড়ে দে কুনাল, আমরাই ওকে চ্যাংদোলা করে রেডি করে দিই। না, আমি নিজে রেডি হব। আমি নিজে রেডি হব। রেডি হ, ওঠ। তোমরা যাও, আমি রেডি হই। জামা খোল, তুই জামা খোল। এত বড় ধীরে একটা ছেলে হলো কুনাল, এখনো ধুতি পরতে শিখলো না। আরে কি হলোটা কি? আয়ুষ টানতে এত সময় ওই তো আসছে, দেখ দেখ। আয় দাঁড়া এখানটা, দাঁড়া দাঁড়া। হ্যাঁ আয়ুষের আবার কি হলো? দুদিন আগেও তো আমার জন্য পাগল ছিল, পুরো অবসেসড হয়ে গেছিল। আর এখন বিয়ে হচ্ছে, তবু কোনো এক্সাইটমেন্ট নেই কেন? আচ্ছা, যেহেতু আজ একই জায়গা থেকে সব অনুষ্ঠান হচ্ছে, তাই আজকে আমরা ঠিক করেছি একেবারে মুভির মতো করে আয়ুষ আর ত্রিধার গায়ে হলুদ হবে। গান হবে না? আমরা ডান্স করব না? হবে বাবা, হবে, এখানেই হবে। আমাদের বাড়ির ফাংশন কখনো নাচ গান ছাড়া হয়? একবার গায়ে হলুদটা শুরু হতে দে, তারপর আমরা নাচবো গাইবো সব করবো। হ্যাঁ তন্নি তো একেবারে গানের প্লেলিস্ট রেডি করে বসে আছে। কেন হবে না? হবে, নিশ্চয়ই হবে। হবে তো, তোরা ভাই বোনেরা মিলে নাচ গান যা ইচ্ছে কর, আনন্দ কর, কিন্তু আগে গায়ে হলুদটা সেরে নি। লগ্ন চলে যাক, তাড়াতাড়ি করো। এই তো সবাই চলে এসেছে, সবাই চলে এসেছে, তাহলে শুরু করে দাও। এই হলুদ তো কোথায়? আরে ওই তো সামনে আছে, বসো। ওই তো হলুদ, শুরু করে দাও। বসো। আচ্ছা একটুখানি বসে যাও তো ত্রিধা, বসে পড়ো। আচ্ছা শোনো, আজকে প্রথমে হলুদটা আয়ুষের গায়ে লাগানো হবে, তারপরে সেই হলুদটা ত্রিধার গায়ে লাগানো হবে। আজ ত্রিধার গায়ে ফার্স্ট হলুদ আয়ুষ লাগাবে। হাই, সো রোমান্টিক। এটার ভিডিও তো আমি করবই, দাঁড়াও। এই ভিডিও হচ্ছে, এই এদিকে আরে একদম হেভি লাগছে। এই শোন না রাহুল দা, এখানে তো সবাই আছে কিন্তু বড় মা নেই। আচ্ছা আমি বরং ডেকে আনি, তারপরে বরং গায়ে হলুদটা শুরু কর তোরা। যা দেখে দে, দেখে দে। আয়ুষের বিয়েটা যেন আজ ভালোই ভালোই মিটে যায়। বিয়েটা এত তাড়াহুড়ো করে ঠিক হলো, এদিকে ঋদ্ধিমানও এখনো ফেরেনি, বনি নেই, পরিবারের অর্ধেক মেম্বার্সরাও বাড়িতে নেই। এরকম একটা সময় আয়ুষের বিয়েটা হচ্ছে, আমারও ভালো লাগছে না। এটাতে তো আনন্দ কিছুই হচ্ছে না, উল্টে ভয় লাগছে। কিন্তু আমার যে কিছু করার ছিল না ঠাকুর, তুমি তো জানো একজন মরণাপন্ন অসুস্থ মানুষের শেষ ইচ্ছে রাখার জন্যই আমি এই বিয়েটাতে রাজি হয়েছি, বিশ্বাস করো। কিন্তু আমি যেটা করছি সেটা ঠিক করছি তো? সঙ্গদোষ, এটাকে বলে সঙ্গদোষ। ওই যেমন আপনি কালকে আমার মনের কথা বা যেটা আস্তে করে বলছিলাম সেটা শুনতে পাচ্ছিলেন, বুঝতে পারছিলেন, ঠিক সেরকমই আজ আমিও আপনার মনের কথাটা ঠিক বুঝতে পারছি। তাই যা কিছু বলবেন বা ব্রাদার ভাববেন একটু ভেবেচিন্তে। সবই ঠিক আছে, প্রমিতবাবুর এগেনস্টে আমরা প্রমাণ জোগাড় করছি, প্রমিতবাবুর আসল চেহারাটা জানতে পারছি, কিন্তু একটা জিনিস আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কি? দেখুন, প্রমিতবাবু অন্যায় করে এসেছেন, অন্যায় করছেন, কিন্তু ওনার মেয়ে ত্রিধা তো কিছু করেনি। আজকে উনি ধরা পড়লে আমার ছেলের ফিউচার সিকিউর করতে আমি এই বিয়েটা কল অফ করব, কিন্তু সোসাইটির কাছে মানে ত্রিধা তো লগ্নভ্রষ্ট হবে, ওর তো কোনো দোষ নেই, তাই না? তাহলে নষ্ট করবেন না। কোলেটারাল ড্যামেজ বলে একটা কথা আপনি জানেন তো, এক্ষেত্রে ত্রিধার ব্যাপারটাও সেরকমই। দেখুন, আপনি যদি প্রমিতদার আসল চেহারাটা সবার সামনে আনার পর দেখেন যে ত্রিধা আর ওনার স্ত্রী দুজনেই প্রমিতবাবুকে চিনতে পারছেন, উনি কেমন সেটা জানতে পারছেন, আর আপনি কেন প্রমিতদার আসল রূপটা সবার সামনে আনলেন সেটাও বুঝতে পারছেন। আর যদি ওনার
মানে ওনাদের কোনো খারাপ ইন্টেনশন না থাকে তাহলে কি প্রবলেম? তাহলে তো হতেই পারে এই বিয়েটা। আপনি কেন আগে থেকে এরকম নেগেটিভ ভাবছেন বলুন তো? জানি না, এই মুহূর্তে পজিটিভ কিছুই আমার মাথায় আসছে না। আজকে বাড়িতেও যে কি হচ্ছে কে জানে। কারোর সঙ্গে দেখা হওয়ার পর থেকে উনি অনেক টাকা বাড়িতে আনছেন। আপনি কি কাউকে সন্দেহ করছেন? কেউ এটা মাস্টার মাইন্ড। আমরা দুজন যদি দু জায়গা থেকে ওনার প্রেশারাইজ করি তাহলে হয়তো যে আছে তার নামটাও এক্সপোজ করে দেবেন।